বন্ধুরা, ইতিমধ্যেই ভারতের নির্বাচন কমিশন বিহারে এসআইআর করেছে এবং সেখানে প্রচুর মানুষের নাম বাদ দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও কি এসআইআর হবে? নির্বাচন কমিশন কি আমাদের পশ্চিমবঙ্গেও এসআইআর করবে, বা আমাদের রাজ্য সরকার কি এসআইআর করতে দেবে? এটা হচ্ছে মেন প্রশ্ন। যদি আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেকবার এসআইআর হয়েছে এর আগে। তো তার মধ্যে থেকে 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেই 2002 সালের ভোটার লিস্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করবে। তো সেই 2002 সালের ভোটার লিস্টের এখানে গুরুত্ব কিন্তু খুবই বেশি। তো সকলকেই, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নাগরিককে বলবো আমি যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা আপনাদের ফোনে অ্যাটলিস্ট একটা সফট কপি ডাউনলোড করে রেখে দিন। এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, হতে পারে আগে গিয়ে আপনারা নাও পেতে পারেন। তো সেই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে গিয়ে অনেকেই অনেক রকমের সমস্যায় পড়ছেন। তো আজকের ভিডিওতে দেখাবো সর্বশেষ আপডেট নতুন 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে ডাউনলোড করবেন। তো সবার আগে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা পেজ খুলবে। জাস্ট নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট আর ডাউনলোডের অপশন রয়েছে দুটো, একটা সার্ভার 1, একটা সার্ভার 2। তো আপনারা সার্ভার 1 থেকে ট্রাই করবেন, যদি কাজ না হয় তাহলে সার্ভার 2তে ট্রাই করবেন। তো দেখুন, আমি প্রথমে সার্ভার 1-এ ক্লিক করছি। সার্ভার 1-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পুরো এখানে ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলার নাম এখানে চলে আসলো। এবার এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার জেলা মনে করুন জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার জলপাইগুড়ি জেলাতে যতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভার নাম কিন্তু এখানে চলে আসবে। এবার আপনি চেক করে নেবেন আপনার কোনটা বিধানসভা। এবার যেটা আপনার বিধানসভা হবে, জাস্ট আপনি সেই বিধানসভার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সেই বিধানসভার মধ্যে যতগুলো স্কুলে মানে বুথ রয়েছে সেই বুথের নাম কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, মানে আপনারা যে স্কুলে গিয়ে ভোট দেন সমস্ত স্কুলের নাম দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। ঠিক আছে, আপনার জেলার আপনার বিধানসভা সিলেক্ট করলে তখন আপনার এরিয়ার যত স্কুল রয়েছে সমস্ত স্কুলের নাম চলে আসবে। এবার এখান থেকে যেটা আপনার স্কুল হবে সেটা আপনি এখান থেকে বের করবেন। বের করে সিম্পলি এখানে ফাইনাল রোল লেখা রয়েছে, ক্লিক করবেন। ফর এক্সাম্পল, আমার স্কুলের নাম মনে করেন এইটা, ইসলামিয়া আকরা মিয়া মাদ্রাসা, এইটা। তাহলে এর পাশে যে ফাইনাল রোল রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এবং এটাতে যখনই ক্লিক করবেন একটা এরকম ক্যাপচা দেখাবে, এখানে যে লেখাটা আছে দেখে দেখে এই ঘরে বসাতে হবে। তো এক্সাম্পল আমি এখানে এই লেখাটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি, হলো। তারপরে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে এরকম পিডিএফে পুরো ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা মোবাইল থেকেই করতে পারবেন। এবার ভোটার লিস্ট আপনি যখন নিচে স্ক্রল করবেন, দেখুন এখানে পুরো নাম চলে আসছে, প্রত্যেকটা মানুষের নাম, বাবার নাম, বয়স এবং তার ভোটার কার্ডের নাম্বার, এরকম পুরো এখানে লিস্ট রয়েছে। তো এভাবেই আপনারা আপনার যেটা হবে এখানে ভোটার লিস্ট, সেইটা আপনি এখান থেকে দেখে নেবেন। দেখে দরকার একটা স্ক্রিনশট তুলে রাখবেন। অ্যাটলিস্ট ইন ফিউচার যদি এই সাইট থেকে এটা গায়েব হয়ে যায় তখন কিন্তু আপনাদের কাছে সেভ থাকলে আপনারা আবার কোনো অসুবিধা হবে না, ফট করে আপনারা সেটা বের করতে পারবেন। পুরো ফাইলটাই আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। সিম্পলি এই উপরে ডাউনলোড বাটন পাবেন, এখানে ক্লিক করলেই ফাইলটা পুরো ডাউনলোড হয়ে যাবে।